নমস্কার বন্ধুরা, শুভস্তুতি ট্যুর অ্যান্ড গাইডে আবারও আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমরা বিহারের একটা উল্লেখযোগ্য জায়গা গয়া ভ্রমণ নিয়ে বিস্তারিত জানব। গয়া কী করে যাবেন, কোথায় থাকবেন, কি ঘুরে দেখবেন, সমস্ত কিছু বিস্তারিতভাবে আলোচনা করব। হিন্দু শাস্ত্রমতে গয়া হলো এমন এক পবিত্র স্থান যেখানে এসে পূর্বপুরুষদের উদ্দেশ্যে পিণ্ডদান করলে আত্মার মুক্তি ঘটে। তাই আমরাও আমার সদ্য প্রয়াত শ্বশুরমশাইয়ের পিণ্ডদানের জন্য গয়ায় আসি। এখানে আসতে হলে হাওড়া থেকে প্রচুর ট্রেন পেয়ে যাবেন, কিন্তু আমি আমার অভিজ্ঞতা থেকে বলবো আপনারা রাতের দিকে ট্রেন ধরে আসার চেষ্টা করুন, কারণ ট্রেন বিহার রাজ্যে ঢুকলে রিজার্ভেশনের আর কোনো বালাই থাকে না। এই মতো আমরা আজমের সুপারফাস্ট এক্সপ্রেস ধরে ভোর 6:30 নাগাদ গয়ায় পৌঁছাই। এখানে পৌঁছে স্টেশনের বাইরে প্রচুর অটো কিংবা টোটো পেয়ে যাবেন, কিন্তু একটু দরদাম অবশ্যই করে নেবেন। আমরা এখানে আসার আগে বিষ্ণুপদ মন্দিরের এক পুরোহিত মানসীর সাথে যোগাযোগ করেই এসেছিলাম। উনি মাত্র 700 টাকায় আমাদের 5 জনে থাকার একটা সুন্দর হোটেলের ব্যবস্থাও করে দিয়েছিলেন এবং পরবর্তী পিণ্ডদানের কাজও সম্পূর্ণ করিয়েছিলেন। আপনারা চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বারটি দিয়ে মানসীর সাথে যোগাযোগ করে নিতে পারেন। এবার আসি পিণ্ডদানের পদ্ধতিতে। এখানে আপনার 2000 থেকে 4000 টাকার মতো খরচ হবে। সাধারণত পিণ্ডদান 3 জায়গায় করা হয়ে থাকে। প্রথম ফুল্গ নদীর ধারে, দ্বিতীয় বিষ্ণুপদ মন্দিরে, তৃতীয় অক্ষয়বাটে। কিন্তু যদি অপঘাতে মৃত্যু হয়ে থাকে সেক্ষেত্রে প্রেসশিলাতেও আরও একটি পিণ্ডদান করা হয়ে থাকে। প্রেসশিলা পর্বতে যেতে অনেকেই ভয় পান, কিন্তু আদতে ভয়ের কোনো কারণই নেই। এই প্রেসশিলাতে যেতে হলে প্রায় 750 থেকে 800 সিঁড়ি চাপতে হয়, যা বয়স্কদের পক্ষে খুবই কষ্টজনক। তারা চাইলে সিঁড়ির পাশে বিভিন্ন মন্দির আছে, সেখানেই তারা পিণ্ডদানের কাজ সেরে নিতে পারেন। দ্বিতীয় দিন সকালবেলা গয়ার ব্যস্ততাকে পিছনে ফেলে চলে আসুন বোধগয়া এবং অনুভব করুন এক অপরূপ শান্তির পরিবেশ। এখানে আপনারা 40 ফিট বুদ্ধগয়া স্ট্যাচু, মহাবোধি টেম্পল, বোধিবৃক্ষ, জাপানিজ টেম্পল, টিবেটিয়ান মনেস্ট্রি, থাই টেম্পল দেখতে পারেন। এখানে আসার জন্য আমরা একটা অটো রিজার্ভ করেছিলাম, যে আমাদের সারাদিন ঘুরিয়ে স্টেশনে ছেড়েছিল মাত্র 700 টাকায়। ওই দিন দুপুর 2টো নাগাদ আমরা গয়া ছেড়ে বারাণসীর উদ্দেশ্যে যাত্রা করি। আপনারা চাইলে ট্রেন ধরে বাড়িও ফিরে আসতে পারেন। বারাণসী ট্রিপের সমস্ত ডিটেলস আমি আমার পরের একটি ভিডিওতে দিয়ে দিব। যদি এই ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট করুন এবং আরও নতুন নতুন জায়গার বিস্তারিত বর্ণনা জানতে হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। ভিডিওটি আজকের মতো এখানেই শেষ করলাম। সকলেই ভালো থাকুন।